হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বিফ তেহারি রেসিপি। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিজস্ব স্টাইলে করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন। বিফ তেহারি তৈরির জন্য আমি কিছু মশলা নিয়েছি। আমি এবার দেখাচ্ছি মশলাগুলো। প্রথমে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, স্টার অ্যানিস, শাহি জিরা, কালো গোলমরিচ, জয়ফল এবং জয়ত্রী। আমি ১ কেজি গরুর মাংস এবং ১ কেজি পোলাওয়ের চালের জন্য এই মশলাটা তৈরি করেছি গ্রাইন্ডারে। দেখেন, এই মশলার সম্পূর্ণটাই আমি ব্যবহার করব। তেহারির জন্য ১ কেজি গরুর মাংস আমি তেহারির স্টাইলে কেটে নিয়েছি। দেখেন, এভাবে আপনারা মাংসটা কেটে নেবেন এবং চর্বি থাকবে, চর্বিটা কিন্তু ফেলে দেবেন না। তেহারিতে মাংসর সাথে চর্বিটা থাকতে হবে। এই তো। এবার আমি এটা মেরিনেট করব। প্রথমে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১/২ টেবিল চামচ জিরা বাটা। যে মশলাটা করেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা আমি পরে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ১ চা চামচ। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেভাবে দেবেন। এবার আমি মেরিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে আধা ঘন্টা এই মেরিনেশনের মাংসটা রেখে দিতে পারেন। আমার কাছে সময় ছিল না, আমি রাখিনি। এবার চলে যাচ্ছি কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। দেখেন, ১ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই তেহারির অথেন্টিক টেস্ট যদি পেতে চান আপনাকে সরিষার তেলটা ইউজ করতে হবে এবং তেলের পরিমাণটা কিন্তু দেখেন একটু বেশি দিতে হবে। ২ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি মশলা, এলাচ এবং তেজপাতা। পেঁয়াজটা সুন্দর করে আমি এবার ভেজে নেব লাল লাল করে। দেখে মনে হচ্ছে তেলটা বেশি হয়েছে, কিন্তু পরে আপনারা দেখতে পাবেন যে তেলটা একদম সঠিক পরিমাণেই আছে। আমি পেঁয়াজটা লাল হয়ে আসলে দিয়ে দিলাম মেরিনেট করা মাংস। এবার মাংসটা আমি ৩ মিনিট সুন্দর করে হাই ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুন্দর করে ৩ মিনিট কষিয়ে নিচ্ছি মাংসটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি পোলাওয়ের চালটা রেডি করে ফেললাম। দেখেন, এখানে ৩.৫ পট মানে ১ কেজি পোলাওয়ের চাল আছে। আবার মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। ৩.৫ কাপ পরিমাণ চালের জন্য ৭ কাপ এখানে পানি আমি রেডি করছি। ৫ মিনিট ১০ মিনিট পর পর ঢাকনা তুলে আমি মাংসটা নেড়ে দিচ্ছি। এই দেখেন, অনেকটা ঝোল বের হয়েছে। আমি বাকি মশলাটা দিয়ে দিলাম। তেলটা উপরে আসার পর কষাতে কষাতে তেলটা যখন উঠে আসবে সেই পর্যায়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম। ১ কাপের মতো টক দই আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি।
এই টক দইয়ের পানিতেই কিন্তু আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে পানি দেওয়ার আর প্রয়োজন হচ্ছে না। এবার লো ফ্লেমে আস্তে আস্তে আমি এটা কিন্তু মাংসটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকনা তুলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তেহারিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, খেতে অনেক ভালো লাগে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই দেখেন মাংসটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি মাংসটা তুলে নিয়ে মাংসটার তেলটা আলাদা করে নিয়ে এবার এই তেলে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি। দেখেন মাংসর ওই তেলটা একটু কাত করে নিলেই কিন্তু তেলটা আলাদা হয়ে যাবে এবং সেই তেলটা দিয়ে আপনারা অবশ্যই পোলাওয়ের চালটা ভেজে নেবেন। আমি এবার পোলাওয়ের চালটা সুন্দর করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম পোলাওয়ের চালের জন্য 1.5 চা চামচ লবণ। এবার সুন্দর করে আমি চালটাকে ভেজে নেব। একটা ঝনঝনে শব্দ হবে সে পর্যন্ত ভাজবো। দিয়ে দিলাম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানিটা দিবেন। আবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 8 টুকরো। 8টা কাঁচামরিচ। আপনারা যদি আরও বেশি ঝাল পছন্দ করেন তাহলে আরও কাঁচামরিচ দেবেন। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা অবশ্যই স্কিপ করবেন না। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন। যদি লিকুইড দুধটা দেন তাহলে 1 কাপ পরিমাণ দিবেন আর 1 কাপ পানিটা কম দেবেন। এবার দেখেন আমি মাংসটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। হাই হিটে আছে আমার চুলাটা। দেখেন কেওড়া জল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা দেবেন। কেওড়া জল কিন্তু একটা অথেন্টিক একটা ফ্লেভার অ্যাড করে তেহারিতে। এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি। চুলার আঁচটা এ পর্যায়ে হাই হিটের থেকে মিডিয়াম থাকবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি এবং লবণটা অবশ্যই টেস্ট করবেন। পানি শুকিয়ে এই অবস্থায় আসলে আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঘুরে এসেছি। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে 10 মিনিট এটাকে দমে রাখার পরে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই করবেন। এবার নেড়ে চেড়ে এটাকে চেপে দিচ্ছি। আরও 7 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবং আপনার কড়াইতে যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। একটু সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। 7 মিনিট পরে এসে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার তেহারিটা একদম রেডি। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। তেহারিটা এবার একদম রেডি। আমি এখন সার্ভ করে দেখাবো। এই দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। কেমন হলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।